জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে কিন্তু এখন ভোট গণনার কাজ চলমান রয়েছে। আমি এখন রয়েছি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে, যেখানে ভোট যে গণনার কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা এতক্ষণে বেসরকারিভাবে বেশ কিছু কেন্দ্রের ফলাফল আমরা হাতে পেয়েছি। তো তার মধ্যে যদি একটু বলি যে ফরিদপুর এক আসনে আমরা যেটি পেয়েছি যে ফরিদপুর এক আসনে মোট ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে 198টি। এর মধ্যে আমরা 58টি কেন্দ্রের ফলাফল হাতে পেয়েছি। এর মধ্যে যদি বলি, বিএনপি থেকে যিনি প্রতিনিধিত্ব করছেন খন্দকার নাসিরুল ইসলাম, তিনি কিন্তু 31,937 ভোট পেয়েছেন। এছাড়াও জামাত জোটের যিনি প্রার্থী রয়েছেন ডক্টর ইলিয়াস মোল্লা, তিনি কিন্তু 47,729টি ভোট পেয়েছেন। এক কথায় বলা যায় যে এখন পর্যন্ত জামাত জোটের যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এছাড়া আমরা ফরিদপুর 2 আসনে যদি তথ্য জানাই, সেটি কিন্তু ফরিদপুর 2 আসনে মোট 118টি কেন্দ্র রয়েছে, পোস্টাল ব্যালট সহ 118টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে আমরা 76টি কেন্দ্রের আমরা ফলাফল হাতে পেয়েছি। এর মধ্যে শামা ওবায়েদ, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তিনি কিন্তু 77,000 ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস, যেটি 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন আল্লামা শাহ আকরাম আলী, তিনি কিন্তু 49,882টি ভোট পেয়েছেন। ওই ফরিদপুর 2 আসনে কিন্তু বলা যায় যে বিএনপি কিন্তু বেসরকারিভাবে এখনও কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়া আমরা যদি ফরিদপুর 3 আসনে আসি, যেটি ফরিদপুর সদর আসন, সেখানে কিন্তু বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন চৌধুরী নায়েব ইউসুফ এবং জামাত জোটের যিনি জামাত থেকে দাঁড়িপাল্লা প্রতীকের যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রফেসর আব্দুল তাওয়াব। আমরা যদি ওই আসনের একটু ফলাফলের দিকে তাকাই, তাহলে 155টি কেন্দ্রের মধ্যে কিন্তু আমাদের কাছে 143টি কেন্দ্রের ফলাফল আমাদের কাছে হাতে এসেছে। এর মধ্যে বিএনপির যিনি রয়েছেন নায়েব ইউসুফ, চৌধুরী নায়েব ইউসুফ, তিনি কিন্তু 1,41,390টি ভোট পেয়েছেন। এছাড়াও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত জোটের প্রার্থী, তিনি পেয়েছেন 1,15,121 ভোট। এই সদর আসনেও কিন্তু এখন পর্যন্ত বিএনপির যিনি প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন। এছাড়াও আমরা ফরিদপুর 4 আসনে যেতে চাই, সেখানে কিন্তু 190টি কেন্দ্রের মধ্যে আমাদের কাছে 80টি কেন্দ্রের ফলাফল হাতে এসেছে। সেখানে যদি বলতে চাই, সেখানে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির যে কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, তিনি কিন্তু পেয়েছেন 60,332 ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের যিনি প্রার্থী রয়েছেন মাওলানা সারোয়ার হোসেন, তিনি পেয়েছেন 27,031 ভোট এবং আরেকজন যিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থপতি মুজাহিদ বেগ, তিনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনি কিন্তু পেয়েছেন 30,152 ভোট। এক কথায় আমরা এখন পর্যন্ত আমাদের কাছে বেসরকারিভাবে যে ফলাফলগুলো এসেছে এটিই কিন্তু আমরা জানাতে পেরেছি। তো এক কথায় সবশেষ যেটি বলা যায় যে ফরিদপুরের যে 4টি আসন রয়েছে তার মধ্যে 3টি আসনে কিন্তু বিএনপি এগিয়ে রয়েছে এবং একটি আসনে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের নির্বাচনের সর্বশেষ খবর।